সংসার হলো দুঃখের সাগর। আচ্ছা, পুরী বেড়াতে গেছেন? যদি পুরী বেড়াতে গেছেন তাহলে পুরীতে সমুদ্র দেখেছেন। দীঘা গেছেন, দীঘাতেও সমুদ্র আছে বাবা। আবার যদি বম্বে যান, বম্বেতেও সমুদ্র আছে। হ্যাঁ, আবার মন্দারমণি গেলে সেখানেও সমুদ্র আছে। কিন্তু কোথাও উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ, যেখানে যেমন হোক না কেন। কিন্তু সমুদ্রের জলের একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন? ওই পুরীতে জলটাকে মুখে নিয়ে টেস্ট করবেন, দেখবেন পুরীর জলটাও নোনা। আবার দীঘাতে গিয়েও সমুদ্রের জলটা টেস্ট করবেন, দেখবেন সেখানেও জলটা নোনা। বম্বেতে গিয়েও জলটা টেস্ট করবেন, দেখবেন সেখানেরও সমুদ্রের জল কিন্তু নোনা। যার জন্য চৈতন্য মহাপ্রভু বলল, সংসার দুঃখ জলধু, এই সংসার দুঃখের সাগরে, এই সংসার দুঃখের সাগরে তোমরা যখন এসে পড়েছো, জি, সংসারকে বলা হলো দুঃখের সাগর। এ জগতের কোনো মানুষ আমরা বলতে পারবো না যে আমরা ভালো আছি। দুঃখ আমরা পাই। কখনো ছেলে মেয়ে বাবা মাকে দুঃখ দেয়, কখনো বাবা মা ছেলে মেয়েকে দুঃখ দেয়, কখনো আত্মীয় আত্মীয়কে দুঃখ দেয়, বন্ধু বন্ধুকে দুঃখ দেয়। তাহলে সংসারে যখন এসেছি এই দুঃখের সাগরে, তখন দুঃখ তো আমাদের পেতেই হবে। সংসার দুঃখ জলধু প্রতীতস্য কাম ক্রধান্বিত মকরাই কবলস্য। সমুদ্রে যান, দেখবেন সমুদ্রে যদি ডুব দিতে যান, কত রকম লতা গুল্ম আছে, কত হিংস্র হিংস্র প্রাণী আছে, কত কুমির আছে, কত মাছ আছে যারা আমাদের একদম খেয়ে নেবে। কুমিরে তো মানুষ খেয়ে নেয়। ঠিক তদ্রূপ এই সংসারে ওই কুম্ভীরের মতন, ওই হাঙ্গরের মতন, তিমির মতন মৎস্য বিরাজ করে। কাম ক্রোধ লোভ মহামদ মাৎসর্য আমাদের এমন ভাবে গ্রাস করে, আমরা ওই দুঃখের সাগরে ডুবে ছটফট ছটফট করছি। যা কিছু সঞ্চয় করলাম সবই কি আমার? যদি আমার হতো আমি তো ফেলে চলে যেতাম না। যার জন্য বলল যে সংসার দুঃখ জলধু প্রতীতস্য কাম ক্রধান্বিত মগরাই কবলস্য দুর্বাসনা নিগারিতস্য। অর্থাৎ সমুদ্রের জলে হয়তো ভেসে যাচ্ছেন, এমন সময় হয়তো দেখলেন একটা বিচুলি ডানা, বিচুলি লতা ভেসছে। সেই বিচুলি লতাটাকে যদি আপনি আশ্রয় করেন, কিছুক্ষণ আপনি বেঁচে থাকবেন, কিন্তু বেশিক্ষণ পারবেন না। কিন্তু তথাপিও আপনার বাঁচার আশা আছে। কিভাবে? হয়তো অদূরে যদি কোনো নাবিক নৌকা নিয়ে যায়, আর যদি দেখে কোনো মানুষ ওই সমুদ্রের জলে হাবুডুবু হাবুডুবু খাচ্ছে, মারা যাবে, তখন ওই নাবিক নৌকাটা নিয়ে এসে হয়তো চুলের মুঠিটা ধরে ওই জল থেকে তুলে আপনাকে প্রাণ দান করবে। যার জন্য বলল এই সংসার দুঃখের সাগরে পড়েই আমরা ডুবে মরেছি। কিন্তু এই সংসার দুঃখের সাগরের মধ্যে যদি একেবারে চৈতন্য মহাপ্রভু তুমি একেবারে কৃপা করো, তুমি একেবারে করুণা করো, তুমি একেবারে তোমার শ্রী রাতুল রাগা চরণে আমায় আশ্রয় দাও। তোমার এই চরণে ছাড়াই আমার আর কোনো কিছু কামনীয় নয়। গোবিন্দ, হে প্রভু, একমাত্র ওই ভরা সমুদ্র থেকে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে, একমাত্র সে আমার চৈতন্য মহাপ্রভু। যার জন্য আমাদের মতো মানুষের কথা বাদ দিলাম, আমার গৌরচরণকে সার করে সরগোস্বামীর মধ্যেই একজন গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী গৌর হরির চরণ আশ্রয় করে বলেছিল, গৌর সুন্দর, তোমার চরণে আমি কি চাই জানো? কি? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং মম জনমনি জনমনীশ্বরে ভবতাহ ভক্তি রহৈতু কিতই। হে জগদীশ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী কামনা করি না। গৌর হরি,
তোমার চরণে আমার একটাই বাসনা কি জানো? তোমার চরণে আমার একটাই নিবেদনে, জন্মে নয়, বড় জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছে না করে। তার জন্য বললো আমাদের মতো মানুষের কথা বাদ দিলাম, যারা আমার গৌর চরণকে সারে করেছে, কত রাজা মহারাজা, তারা পর্যন্ত গৌর হরির চরণে আশ্রয় নিয়েছে। হিন্দু সনাতন ধর্মের মানুষের কথা বাদ দিলাম, মুসলমানের ঘরে জন্ম করে গ্রহণ করেছিল মলয় চাঁদ কাজী সাহেব, নাম শুনেছেন বাবা? বাংলা যখন শাসন করত নবাব হোসেন শাহ, তারপরেই সারা বাংলায় বসলো রাজা হয়ে মলয় চাঁদ কাজী। সেই কাজী সাহেব গৌর হরির চরণ আশ্রয় করেছিল। গৌর সুন্দর, আমি কোনোদিন ভাবিনি তোমার এমন প্রেম মাধুর্য, এমন তোমার রূপ মাধুর্য। ওই নবদ্বীপের প্রসন্নগণ আমাকে বলেছিল তোমার নামে বন্ধ করার জন্য, যার জন্য আমি তোমার নামে বন্ধ করতে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো গৌর হরি, আমি বিন্দু মাত্র চাই না তোমার কৃষ্ণ নামে বন্ধ হয়ে যা। সেই দিনের কাজী সাহেব গৌর হরির চরণে সারে করে, কিন্তু গৌর হরি হলেন আমার প্রেম বাঞ্ছা কল্পতরু, তার তলায় যে জন বসবে। জয় রাধে। এ জগতে আমি যদি আমার বাবার কাছে 10 টাকা চাই তবে আমার বাবা দেবে। এ জগতে আমি যদি কোনো মানুষের কাছে কিছু চাই, ভিক্ষে চাই, ভিক্ষে দেবে। কিন্তু ওই দেখুন যিনি মন্দিরে দাঁড়িয়ে আছেন, তার কাছে কোনো কিছু চাইতে হয় না বাবা, তার কাছে কোনোদিন কোনো কিছু চাইবার প্রয়োজন নেই। যদি একবার 2 ফোঁটা নয়ন বাড়ি বড়ি স্মরণ করে যদি ডাকা যায়, আমার গৌর নাকি তাকে জন্ম জন্মান্তরের মতো বিকিয়ে দেয়। এবার সবাই সেই কাজী সাহেব বলল, গৌর হরি আমার চাওয়া পাওয়া বলতে কিছু নেই, শুধু তোমার চরণ। আরে যেদিন গৌর চরণ সারে করলো, সেই দিন সারা নবদ্বীপের মুসলমান সমাজ কাজী সাহেবকে বহিষ্কৃত করলো। শোনো কাজী সাহেব, তুমি যদি 1 গ্লাস জল বিনা মরেও যাও, তবু তোমার বদনে আমরা কেউ 1 গ্লাস জল পর্যন্ত দেব না। গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলে, গৌর হরি তবে আমার কি হবে? সেই দিন মহাপ্রভু বলল, কাজী সাহেব তুমি চিন্তা করো না, আমি তো আছি। শেষের বেলায় নতুবা আমায় ডেকো। যেদিন কাজী সাহেবের যাবার সময় হলো, শেষ বেলা নিদান কাল, আর মুখে কোনো শব্দ আসে না, 1 গ্লাস জল চাই। নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, আপন জনে কেউ জল দেয় না। মৃত্যুর আগে কাজী সাহেব চিৎকার করে ডাকে, গৌর হরি, গৌর হরি। প্রভু আমার শিবা সঙ্গনে নাম করে, ভক্ত যদি ডাকে ভগবান কি থাকতে পারে গো? ভগবান পারে না। প্রভু আমার নাম সমাপন না করে ছুটতে ছুটতে এলো কাজী সাহেবের কাছে। কাজী সাহেব আমায় ডাকছো? গৌর হরি আমার দেখো না, আমি জলে জলে বলে চিৎকার করি, কিন্তু কেউ 1 বিন্দু জল পর্যন্ত দেয় না। ও কাজী সাহেব জল খাবে? 1 গ্লাস জল এনে গৌর হরি আমার কাজী সাহেবের বদনে দেয়। খাও খাও। কাজী সাহেব আর খাবে না। প্রভু আর খাবো না। কাজী সাহেব বলো তোমার মনের কি বাসনা? প্রভু আমার মনের বাসনা কি জানো? আমি যখন মরে যাব না, এই মুসলমান সমাজে যারা আছে, আমার দেহটাকে কেউ কবরস্থানে নিয়ে যাবে না। সবাই
আমাকে বহিষ্কার করেছে। ও গৌরহরি, আমার দেহটা কি সদ্গতি হবে না? এমন সময় মহাপ্রভু বলল, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্ম করো ভালো। ইহ জগতের মানুষের পরিচয় অগস্য জি, এই জগৎ জীবের পরিচয় কখনো জন্মে হয় না। পরিচয় যদি গড়তে হয়, পরিচয় নিয়ে যদি বাঁচতে চাও, তবে কর্ম করো। তোমরা কর্ম করে নিজের পরিচয় তৈরি করো। তাই এমন সময় আজকে গৌরহরি বলল, তুমি কাঁদছো কেন? আমি তো আছি, কেঁদো না। এমন সময় কাজী সাহেব বলল, প্রভু তবে আমার দেহটা সদ্গতি হবে না, কাঁদছো কেন? আমি নিয়ে যাব তোমায়, কেঁদো না। প্রভু আমার একটা মনের কি বাসনা জানো? কি বাসনা? না, আমি মরে গেলে ওই কবরের ওপর কেউ একটু ফুল পর্যন্ত দিতে আসবে না। মহাপ্রভু হাসলো, বেশ, কেউ দিক বা না দিক আমি তো আছি, কিন্তু প্রভু তুমি যখন থাকবে না তখন কে দেবে? চিন্তা করো না কাজী সাহেব, তুমি চিন্তা করো না। এই বলে ভক্ত নিজের বাসনাটাকে প্রভুর চরণে সমর্পণ করে নিজের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। মহাপ্রভু সেদিন কাজী সাহেবের দেহটাকে নিয়ে সারা নদীয়ার মাঝে ছুটতে ছুটতে আসে। সারা নদীয়া মাসে দেখে আমার সোনার গোনা কাজী সাহেবের দেহ নিয়ে যায় গৌরহরি। যদি নবদ্বীপ গিয়েছেন বাবা, দেখবেন মায়াপুর নবদ্বীপ ঢোকার আগে আমার মহাপ্রভু এইভাবে কাজী সাহেবের দেহটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা তিনি প্রমাণ দিয়ে গেল, ভক্ত যদি ভক্তের মতো হয়, আমি তার চরণে ধরতেও দুবার ভাবি না। তাই আমার গৌরহরি কাজী সাহেবের দেহটাকে নিয়ে ছুটতে 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 নবদ্বীপের কবরস্থানে এসে এবার কি করলো? সমাধিস্থ করলো। সমাধিস্থ করার পর ভক্তের বাসনা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাচ্চা নাহি পড়ে। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। প্রভু তোমার চরণের শুধু প্রেমে বস্তুটুকু আমায় প্রদান করো। তাই তো আমার গৌরহরি আজকে কাজী সাহেবের সমাধির ওপর ওই যে বলেছিল, কেউ একটু ফুল দেবে না আমার কবরের ওপর দয়াময়? তাই আমার গৌরহরি ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ওই কবরের ওপর একটা চাপা ফুলের গাছ লাগিয়ে দিল। যদি নবদ্বীপ গিয়ে থাকেন, কাজী সাহেবের সমাধি দেখে আসবেন। এখনো পর্যন্ত ওই চাপা গাছ থেকে ফুল পড়ে, কিন্তু এত ফুল পড়ে মালিরা ঝাড় দিয়েও শেষ করতে পারে না। নিতাই গৌরহরি শুধু কাজী সাহেব কেন গোমা, যদি আপনারাও ডাকার মতো ডাকতে পারেন, আমার প্রভু কি না এসে থাকতে পারে? জয় রাধে।